ইস্তানবুল বিশ্বের অন্যতম প্রাচীন, ঐতিহাসিক ও গুরুত্বপূর্ণ শহর। ভৌগোলিক দিক থেকে ইস্তানবুল একটি অনন্য শহর, কারণ এটি একই সাথে দুটি মহাদেশ, ইউরোপ ও এশিয়া মহাদেশে অবস্থিত। পৃথিবীতে খুব কম শহরই রয়েছে যাদের এই রকম ভৌগোলিক অবস্থান রয়েছে। এই কারণেই ইস্তানবুলকে বলা হয় দুটি মহাদেশের মিলনস্থল বা দুটি মহাদেশের সেতুবন্ধনকারী শহর। তুরস্কের সবচেয়ে বড় এই শহরটি প্রাচীনকাল থেকে রাজনীতি, বাণিজ্য, সংস্কৃতি ও সভ্যতার কেন্দ্র হিসাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। হ্যালো ভিউয়ার্স, আজকের এই ভিডিওতে আমরা জানব তুরস্কের অন্যতম জনপ্রিয় শহর ইস্তানবুল কোন মহাদেশে অবস্থিত তা নিয়ে কিছু অজানা তথ্য। তবে শুরু করার আগে বলে রাখি, এইরকম আরও অজানা তথ্য জানতে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। তো চলুন আর দেরি না করে শুরু করা যাক। ইস্তানবুল শহরটি তুরস্কের উত্তর পশ্চিম অংশে অবস্থিত। এই শহরের মাঝখান দিয়ে প্রবাহিত হয়েছে বসফরাস প্রণালী। এই প্রণালীই ইস্তানবুল শহরকে দুটি ভাগে বিভক্ত করেছে এবং একই সঙ্গে ইউরোপ ও এশিয়া মহাদেশের প্রাকৃতিক সীমারেখা হিসাবে কাজ করে। এই বসফরাস প্রণালীর পশ্চিম অংশে ইউরোপ মহাদেশ এবং পূর্ব অংশে এশিয়া মহাদেশ অবস্থিত। এই কারণেই বলা যায় ইস্তানবুল কোনো একক মহাদেশে নয়, বরং দুটি মহাদেশে বিস্তৃত একটি মহানগর। ইউরোপীয় ইস্তানবুল। ইস্তানবুল শহরের প্রায় 60% এলাকা ইউরোপ মহাদেশে অবস্থিত। এই অংশটি ঐতিহাসিকভাবে সবচেয়ে গুরুত্বপূর্ণ। প্রাচীন রোমান, বাইজেন্টাইন ও অটোমান সাম্রাজ্যের রাজধানী ছিল এই ইউরোপীয় অংশে। ইউরোপীয় ইস্তানবুলে অবস্থিত জনপ্রিয় জায়গাগুলি হল নীল মসজিদ, গ্র্যান্ড বাজার, গোল্ডেন হর্ন ইত্যাদি। এই এলাকায় পর্যটকদের সংখ্যা অনেক বেশি এবং এখানেই ইস্তানবুলের ঐতিহাসিক ও সাংস্কৃতিক ঐতিহ্যের প্রধান নিদর্শনগুলি দেখা যায়। এশীয় ইস্তানবুল। ইস্তানবুল শহরের প্রায় 40% এলাকা এশিয়া মহাদেশে অবস্থিত। এশীয় অংশটি তুলনামূলকভাবে শান্ত, পরিকল্পিত এবং আধুনিক আবাসিক এলাকা হিসাবে পরিচিত। এশীয় ইস্তানবুলের গুরুত্বপূর্ণ অঞ্চলগুলি হল স্কুডার, বাগদাদ এভিনিউ ইত্যাদি। এই অংশে বসবাসকারীরা প্রায়ই ইউরোপীয় অংশে কাজ, শিক্ষা বা ব্যবসার জন্য যাতায়াত করেন, ফলে প্রতিদিনই হাজার হাজার মানুষ দুই মহাদেশের মধ্যে চলাচল করে। বসফরাস প্রণালীর গুরুত্ব। বসফরাস প্রণালী ইস্তানবুলের সবচেয়ে গুরুত্বপূর্ণ ভৌগোলিক একটি বৈশিষ্ট্য। এটি শুধুমাত্র একটি জলপথ নয়, বরং ইউরোপ এবং এশিয়ার সীমারেখা, কৃষ্ণ সাগর ও মারমারা সাগরের সংযোগস্থল এবং আন্তর্জাতিক নৌ বাণিজ্যের একটি গুরুত্বপূর্ণ পথ। এই প্রণালীর উপর নির্মিত সেতুগুলো দুই মহাদেশকে যুক্ত করেছে। এছাড়াও মারমারা টানেল সমুদ্রের নিচ দিয়ে রেলপথে দুই মহাদেশকে সংযুক্ত করেছে। তো চলুন এবার জেনে নেওয়া যাক ইস্তানবুল শহরের ঐতিহাসিক প্রেক্ষাপট। ইস্তানবুলের ইতিহাস প্রায় 2600 বছরেরও বেশি পুরনো। এই শহরের নাম সময়ের সঙ্গে সঙ্গে পরিবর্তিত হয়েছে, যেমন গ্রিক যুগে বাইজান্টিয়াম, রোমান ও বাইজেন্টাইন যুগে কনস্টান্টিনোপল এবং অটোমান যুগ ও আধুনিক তুরস্কে ইস্তানবুল নামে পরিচিত এই শহর। 1453 সালে অটোমান সুলতান দ্বিতীয় মেহমুদ শহরটি জয় করার পর ইস্তানবুল ইসলামী বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ শহরে পরিণত হয়। দীর্ঘদিন ধরে এটি ইউরোপ এবং এশিয়ার রাজনৈতিক ও সাংস্কৃতিক সেতু হিসেবে কাজ করেছে। ইস্তানবুলের সাংস্কৃতিক বৈচিত্র্য। দুটি মহাদেশে অবস্থানের কারণে ইস্তানবুলে ইউরোপীয় ও এশীয় সংস্কৃতির এক অনন্য মিশ্রণ দেখা যায়। এই শহরে মসজিদ এবং গির্জা একসঙ্গে বিদ্যমান। এখানকার স্থাপত্যগুলিতে ইসলামী এবং খ্রিস্টীয় ধর্মের প্রভাব ব্যাপকভাবে লক্ষ্য করা যায়। এছাড়াও খাদ্য অভ্যাস, পোশাক এবং মানুষের জীবনযাত্রায় দুই মহাদেশের বৈচিত্র্য লক্ষ্য করা যায়। এই বৈচিত্র্যই ইস্তানবুলকে বিশ্বের অন্যতম সাংস্কৃতিক রাজধানীতে পরিণত করেছে। ইস্তানবুলের অর্থনৈতিক ও কৌশলগত গুরুত্ব। ইস্তানবুল তুরস্কের অর্থনৈতিক কেন্দ্র। যদিও আঙ্কারা হলো তুরস্কের রাজধানী, তবুও বাণিজ্য, শিল্প এবং আন্তর্জাতিক বিনিয়োগ এই সব কিছুর মূল কেন্দ্র হলো ইস্তানবুল। ইউরোপ ও এশিয়ার সংযোগস্থলে অবস্থিত হওয়ায় ইস্তানবুল আন্তর্জাতিক রাজনীতি এবং বাণিজ্যে কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তো সবশেষে বলতে চাই, ইস্তানবুল শহর কোনো একটি মহাদেশে সীমাবদ্ধ নয়,
এটি একই সঙ্গে ইউরোপ এবং এশিয়া উভয় মহাদেশে অবস্থিত একটি অনন্য মহানগর। বসফরাস প্রণালী শহরটিকে ভৌগোলিকভাবে দুই ভাগে বিভক্ত করলেও বাস্তবে এটি দুই মহাদেশকে আরও কাছাকাছি এনেছে।